আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা। আপনারা কি বেগুন চাষের ব্যাপারে জানতে চান? কিভাবে বেগুন চাষ করে অতি লাভবান হতে চায়? সহজ টিপ জানতে চান? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন দেখে নিই। আপনাদের বেগুন গাছে যখন এরকম পাতা হয়ে যাবে, নিচে যে আগাছা হয়ে যাবে, এটিকে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে নিচে যে বয়স্ক পাতাগুলি আছে, এটিকে একটি কেঁচি দিয়ে এভাবে কেটে ফেলে দিয়ে দিতে হবে। দেখুন, আমি একটি কেঁচি দিয়ে এই নিচের পাতাগুলো কেটে ফেলে দিয়েছি, যেন বায়ু চলাচল করতে পারে। এর পাশাপাশি যে উপরে যে ডগাটা আছে, সেটাও আপনার এভাবে কেটে ফেলে দিতে হবে। এটি হচ্ছে আপনার 3G কাটিং। এটি কেটে ফেলে দেওয়ার পরে যে নিচে যে কুশিগুলি বের হয়েছে, এটি এভাবে হাত দিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে। এটি ফেলে দেওয়া হয়ে গেলে আপনাদের বেগুন গাছে কি ঠিক এরকম মিলিবাগের উপদ্রব বেড়ে গেছে, পোকার উপদ্রব বেড়ে গেছে? তাহলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি পরিষ্কার মগ নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। নিয়ে এর সাথে কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 250 মিলি সাদা পানি দিয়ে দিতে হবে। আর এটি হচ্ছে নিম অয়েল। এখানে আমি এই দ্রবণটি নিম অয়েল দিয়ে তৈরি করব, পোকার উপদ্রব কমে যাওয়ার জন্য। এই নিম অয়েল আপনারা কোথায় পাবেন? এটি আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। এটি আপনারা 60 থেকে 70 টাকা নেবে, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। এটি 1 মুঠা পরিমাণ দিয়ে এভাবে কিছুক্ষণ একটি চামচ দিয়ে এই দ্রবণটির সাথে এভাবে গুলিয়ে নিতে হবে। যেহেতু এটি তেলের দ্রবণ, পানির সাথে মিশতে চাইবে না, সেহেতু এভাবে কিছুক্ষণ সময় ধরে এটিকে গুলিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে আর 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিতে হবে। এই 3টি উপাদান একসাথে এভাবে কিছুক্ষণ হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এটি কিছুক্ষণ সময় ধরে মিক্স করে নিতে হবে। এটি এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটি স্প্রে বোতল নিয়ে নিতে হবে। নিয়ে এই উপাদানটি স্প্রে বোতলে এভাবে ঢেলে নিতে হবে। এটি ঢেলে নেওয়া হয়ে গেলে মুখ আটকিয়ে নিতে হবে। মুখ আটকিয়ে নিয়ে এই দ্রবণটি আপনারা কী করবেন? এই দ্রবণটি আপনারা যে মিলিবাগের আক্রান্ত গাছে, সেই গাছে আপনারা স্প্রে করে দিবেন। দেখুন, আমি যে মিলিবাগের উপদ্রব বেড়ে গিয়েছে, সেই জায়গায় আমি কি সুন্দর করে এভাবে স্প্রে করে দিয়েছি। এটি স্প্রে করে দিলে একটিও পোকা থাকবে না, সবগুলি পোকা মরে যাবে। এটি শুধু বেগুন গাছ না, যে কোনো গাছে আপনারা স্প্রে করে দিতে পারেন। মিলিবাগে যে কোনো গাছে ওরকম উপদ্রব বা পিঁপড়ার উপদ্রব বেড়ে গেলে এটি আপনারা গাছে এভাবে স্প্রে করে দিবেন। এই দ্রবণটি আপনারা মাসে 2 বার বা 7 দিন পর পর গাছে স্প্রে করে দিতে পারেন। স্প্রে করা দেওয়ার 1 মাস পর দেখুন আমার গাছে কি সুন্দর বেগুন ধরেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।